নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল ট্রান্সফার নিউজ নিয়ে। তো আইএসএল শুরু হবার দিন 15 আগে কিন্তু রীতিমতো ট্রান্সফার মার্কেট সরগরম। ভারতীয় ফুটবলের যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই ট্রান্সফার নিউজের ভিডিও, কোন প্লেয়ার আসছে কোন প্লেয়ার যাচ্ছে সেই ভিডিওগুলো। বাট এই বছর হতাশ হয়েছিলাম আইএসএল না হওয়াতে। মেনলি তো জুলাই আগস্ট জুন ওই সময় এই খবরগুলো আসে, কিছুই খবর আসেনি। বাট এখন কিন্তু আইএসএল শুরু হবার কয়েকদিন আগে রীতিমতো অনেক ট্রান্সফার নিউজ কিন্তু আসছে, এবং মেনলি কিন্তু চর্চার কেন্দ্রে কেরালা ব্লাস্টার্স এফসি, চেন্নাইন এফসি, ইন্টার কাশির মতো দলগুলো। ইন্টার কাশি তো রীতিমতো ভালো সাইনিং করাচ্ছে কিছু, আর বর্তমানে দাঁড়িয়ে চেন্নাইন এফসি তো অন ফায়ার, এটাই বলতে পারি। তো সেখানে তোমাদের জানাবো যে নতুন নতুন কোন প্লেয়ারদের নিল। তোমাদের জানিয়েছিলাম যে চেন্নাইন এফসির কাছে বেশি বিদেশি প্লেয়ার নেই, বাট রিসেন্টলি কিন্তু 4জন বিদেশি প্লেয়ারকে চেন্নাই সাইন করিয়ে নিয়েছে। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কোন দলের কাছে কতজন বিদেশি প্লেয়ার আছে সেগুলো আলোচনা করেছিলাম। তো সেগুলো দেখে নিতে পারো, তখন অবধি কোন দলের কাছে কোন কোন বিদেশি প্লেয়ার ছিল, বাকি নতুন কোন কোন সাইনিং হয়েছে তোমাদের সেই আপডেটগুলো দিচ্ছে। যদি শুরু করি কেরালা ব্লাস্টার্স এফসিকে দিয়ে, তোমাদের জানিয়েছিলাম যে 3জন বিদেশিকে কেরালা সাইন করিয়েছে। মার্লন রস ট্রুজিলো, কেভিন ইয়ক এবং মাতিয়াস হার্নান্ডেজ, তাদেরকে সাইন করিয়েছিল। এবং চতুর্থ সাইনিংও কিন্তু কেরালা করিয়ে ফেলেছে, যেই প্লেয়ারটার নাম হচ্ছে ভিক্টর বার্তোমেউ, যে কিন্তু একজন স্প্যানিশ স্ট্রাইকার, 33 বছর বয়সী, যে মেনলি সেন্টার ফরওয়ার্ড হলেও লেফট উইং রাইট উইংয়েও খেলতে পারে, মেনলি অ্যাটাকার বলতে পারি। সে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির নতুন সংযোজন। তো এই স্ট্রাইকারকে কিন্তু কেরালা অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। এই প্লেয়ারটার কথা বললে তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কিন্তু স্পেনে কেটেছে, এবং দেন তার এশিয়াতেও খেলার কিছুটা অভিজ্ঞতা আছে, যেখানে ইন্দোনেশিয়া বা হংকংয়ের মতো দেশে সে কিন্তু খেলেছে। এবং এশিয়ান কন্ডিশনে কিন্তু তার গোল স্কোরিং রেকর্ডটা ভালোই আছে। সেই জায়গাতে আরও একটি ইন্টারেস্টিং কিন্তু শাইনিং কেরালা করেছে। নজর তো অবশ্যই থাকবে যে ভিক্টর বার্তোমেউ এসে কেমন করে। কেরালার প্রত্যেকটা প্লেয়ারই একটা নতুন ধরনের প্লেয়ার, দেখা যাক কেমন করে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দ্বিতীয়, যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে, চেন্নাইন এফসি অন ফায়ার সেটাই বলতে হবে, কারণ জাস্ট 4টে ফরেন প্লেয়ারের শাইনিং রীতিমতো চেন্নাইন এফসি জাস্ট এই দুদিনের মধ্যে কমপ্লিট করেছে। যেখানে দুজন নামকরা আইএসএল এর প্লেয়ার, যারা আইএসএল এ অলরেডি সাকসেসফুল ভালো করেছে, সেরকম দুজন মিডফিল্ডারকে নিয়েছে, যার মধ্যে প্রথমজন হচ্ছেন আলবার্তো নোগুয়েরা, যাকে নিয়েও নতুন করে কিছু বলার নেই। ইন্ডিয়ান ফুটবলে রীতিমতো তার এক্সপিরিয়েন্স আছে, যেখানে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, ব্যাঙ্গালোর এফসির মতো দলে কিন্তু এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছেন। তার বয়স যদিও বর্তমানে 36, তবে যদি লাস্ট মরসুমের কথাও ভাবি, ব্যাঙ্গালোর এফসি দলে তার কিন্তু যথেষ্ট ইম্প্যাক্ট ছিল, ভালো ফুটবল খেলছিল। সেই আলবার্তো নোগুয়েরাকে কিন্তু তুলে নিয়েছে চেন্নাইন এফসি। এবং দ্বিতীয় যে প্লেয়ারটাকে চেন্নাইন এফসি সাইন করিয়েছে, আইএসএল এক্সপিরিয়েন্স, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী বেমাম্মের। যেখানে তোমার আলবার্তো নোগুয়েরা মেনলি নম্বর 10 খেলতে প্রেফার করে, মোহাম্মদ আলী বেমাম্মের অনেকটা নম্বর 6 বা ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড সেই রোলে খেলতে প্রেফার করে। এবং নর্থ ইস্টের হয়েও কিন্তু মোহাম্মদ আলী বেমাম্মের যথেষ্ট তোমার ইম্প্যাক্ট ছিল, যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। তো আরও এক 36 বছর বয়সী তোমার মরক্কোয়ান মিডফিল্ডার, তাকেও কিন্তু চেন্নাইন এফসি সাইন করিয়ে নিয়েছে। বাকি দুজন যাদের সাইন করিয়েছে তারা নতুন নাম, যার মধ্যে প্রথমজন হচ্ছেন এডুয়ার্দো কাউ। বেশ ইন্টারেস্টিং একটা প্রোফাইল, 27 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক, যে দরকারে লেফট ব্যাকেও খেলতে পারে, লেফট ফুটেড সেন্টার ব্যাক, যার উচ্চতা কিন্তু 6 ফুট 3 ইঞ্চি। তো এই ফিজিক্যালি স্ট্রং সেন্টার ব্যাক, তার কেরিয়ার তোমার ব্রাজিল থেকে শুরু হলেও পর্তুগালে খেলেছে অনেকটা সময়, পর্তুগালের টপ ডিভিশনেও খেলেছে, এবং এশিয়াতেও তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, যেখানে কিন্তু থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার লিগেও সে কিন্তু খেলেছে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আইএসএল এর অনেক প্লেয়ারকে কিন্তু থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার লিগ তুলে নিয়েছে, ইন্দোনেশিয়াতে বেশিরভাগ প্লেয়ারই গেছে। সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এশিয়ান লিগে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের আইএসএল ক্লাবরা নিয়ে আসছে। সেরকমই কিন্তু এডুয়ার্দো কাউ, তার কিন্তু আর কি এশিয়ান লিগে এক্সপিরিয়েন্স আছে, এবং তাকে কিন্তু চেন্নাই সাইন করিয়েছে। একটা ইন্টারেস্টিং শাইনিং কিন্তু অবশ্যই এডুয়ার্দো কাউ লাগছে। আর লাস্ট যে ফরেনারকে চেন্নাই সাইন করিয়েছে, স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, 26 বছর বয়সী ইনিগো মার্টিন। ইনিগো মার্টিনের কথা বললে সে মেনলি সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার হলেও সেও কিন্তু লেফট উইং রাইট উইংয়ে মানে অ্যাটাকের বেশিরভাগ পজিশনগুলোতেই খেলতে পারে। স্প্যানিশ প্লেয়ার, উত্থান তার স্পেন থেকেই হয়েছিল, লম্বা সময় সে স্পেনেই খেলেছে, এবং দেন সে কিন্তু তোমার জর্জিয়া এবং তারই পাশাপাশি কিন্তু অ্যান্ডোরাতে খেলেছে। লাস্ট সে কিন্তু খেলছিল জর্জিয়ার সেকেন্ড ডিভিশন ক্লাবে, এবং ওভারঅল গোল স্কোরিং রেকর্ডও খুব একটা খারাপ নয়। তো সেখানে ইন্টারেস্টিং শাইনিং আমরা আরও একটা চেন্নাইন এফসি তরফ থেকে দেখছি। দেখো, আমার যেটা মনে হচ্ছে আইএসএল ক্লাবরা যেমন চেন্নাইন এফসি বা কেরালা ব্লাস্টার্স এফসি, এরা একটু ডিফারেন্ট টাইপের স্ট্র্যাটেজিতে গিয়েছে, এমন প্লেয়ার সাইন করাচ্ছে যাদেরকে দেখে, হ্যাঁ, যাদের প্রোফাইল হয়তো অতটা হাইফাই লেভেলের নয়, মানে কিছুটা কম টাকায় প্লেয়ার সাইন করানোর চেষ্টা করছে, বাট প্লেয়ারগুলো সারপ্রাইজিং প্যাকেজ হয়ে আসতে পারে আমাদের সামনে, ডিফারেন্ট কিছু নিয়ে আসতে পারে টেবিলে।
দেখা যাক সেখানে। তো কেরালার 4 বিদেশি, চেন্নাইয়ের এই তোমার এডুয়ার্ডো কাউ, ইনিগো মার্টিন, এই প্লেয়ারগুলোর দিকে আমরা স্পেশালভাবে নজর কিন্তু রাখতে পারি। বাকি একটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছিল যে মোহনবাগান দলে কি হুগো বুমোস আসছে। দেখো, এটা একটা রিউমারের পর্যায়ে আছে, তবে যে লোবেরা কিন্তু নেক্সট আইএসএল এর আগে দুটো মিডফিল্ডার চায়, যার মধ্যে হুগো বুমো তার একটা পছন্দের অপশন কিন্তু আচ্ছা, যেটা সবাই আর কি আমরা জানি যে হুগো বুমাকে সে পছন্দ করে। সেখানে অ্যাকচুয়ালি মোহনবাগান নেক্সট মরসুমের আগে অনেকটা চেঞ্জ করতে পারে তাদের পুরো লাইন আপে, বাট আপাতত এই সিজনের আগে মোহনবাগান দলে বড়সড় কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এই সময় তো তোমাদের জানিয়েছি হুগো কিন্তু আইএসএল ছেড়েছে, তো সেটা পরের মরসুমের ভাবনা চিন্তা, এই মরসুমের ভাবনা চিন্তা না। পরের মরসুমের জন্য মোহনবাগানের ভাবনা চিন্তায় অনেকটাই পরিবর্তন হতে পারে, সেই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি মোহনবাগানকে নিয়ে আলাদা করে বানিয়ে দেবো। বাট আপাতত এই মরসুমের জন্য মোহনবাগান দলে সেরকম বড় কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেন যদি আমরা ইস্টবেঙ্গল নিয়ে একটা আপডেটের কথা বলি, সেখানে তোমরা অনেকেই পেয়েই গেছো জেরি মঈন থাঙ্গা, তো উড়িষ্যার উইঙ্গার, রাইট উইঙ্গার মেনলি, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এবং ইস্টবেঙ্গলের কাছে অ্যাকচুয়ালি উইঙ্গারের অপশান কিন্তু এখন প্রচুর হয়ে গিয়েছে। বিপিন সিং, এডমুন্ড, ভিষ্ণু, তার সঙ্গে জেরি, নাওড়ে মহেশ সিং, নান্ধা কুমারও আছে। অপশান কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অনেক বেড়ে গিয়েছে। তবে একটা ব্যাপার কি, হয়তো নাওড়ে মহেশকে আমরা স্পেশালি নম্বর 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার সেই রোলে হয়তো বেশি দেখতে পাবো। সেই জায়গাতে জেরি একটা পারফেক্ট অ্যাডিশন হতে পারে, কারণ ইস্টবেঙ্গলের কাছে প্রপার রাইট উইঙ্গারের অপশান কম, যেই জায়গাতেই জেরি একটা ডেফিনেটলি ভালো অপশান কিন্তু হতে পারে। তো জেরি মঈন থাঙ্গা, তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। বাকি এফসি গোয়া ড্যানিয়েল লালিমপুইয়া, তাকে সাইন করিয়েছে। এবং স্পোর্টিং ক্লাব দিল্লি, তারাও কিন্তু মুভমেন্ট করেছে, দুই ভাইকে কেরালা থেকে সাইন করিয়ে নিয়েছে। মোহাম্মদ আইমেন, যে মেনলি লেফট উইঙ্গার, এবং তারই সঙ্গে সঙ্গে মোহাম্মদ আজাহার, যে কিন্তু মেনলি মিডফিল্ডে খেলতে প্রেফার করে। তো সেই দুই ভাইকে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি সাইন করিয়েছে। ভালো অ্যাডিশন, বিশেষ করে মোহাম্মদ আইমিন অবশ্যই একটা ভালো অ্যাডিশন স্পোর্টিং ক্লাব দিল্লির জন্য। এবং লাস্টে যদি আমরা ইন্টার কাশির কথা বলি, তো ইন্টার কাশি তো এর আগে 4 জন বিদেশি সাইন করিয়েছিল, তোমাদের আপডেট দিয়েছিলাম। বাট পঞ্চম বিদেশি সাইনিংয়ে ইন্টার কাশি কিন্তু চমকে দিয়েছে। নওরিস পেটকিভিসিয়াস, যে কিন্তু লিথুয়ানিয়ার জাতীয় দলের সেন্টার ফরওয়ার্ড, মাত্র বয়স তার কিন্তু তোমার 26 বছর, তাকে সাইন করিয়ে নিয়েছে তোমার ইন্টার কাশি, যেটা কিন্তু ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং সাইনিং কিন্তু লাগছে। এই প্লেয়ারটা মেনলি সেন্টার ফরওয়ার্ড হলেও রাইট উইং, তার সঙ্গে সেকেন্ড স্ট্রাইকার, সেই পজিশনে খেলতে পারে। যে প্লেয়ারগুলো আপাতত এই মরসুমের জন্য আইএসএল ক্লাবরা সাইন করেছে, তার মধ্যে অন্যতম একটা হাই প্রোফাইল প্লেয়ার। তার ওভারঅল কেরিয়ারের কথা বললে সে কিন্তু লিথুয়ানিয়াতেই অনেকদিন ধরে ফুটবল খেলেছে, পাশাপাশি বেলজিয়াম এবং কিছুটা ফ্রান্সে খেলারও অভিজ্ঞতা কিন্তু আছে। তার ওভারঅল কেরিয়ারের কথা বললে সে কিন্তু লিথুয়ানিয়ার লিগে 125টা ম্যাচে 28টা গোল করেছে, 12টা অ্যাসিস্ট করেছে। যদিও লিথুয়ানিয়ার বাইরে সে অতটা সাকসেস পায়নি, বাট আইএসএল এর লেভেলের জন্য সে কিন্তু একটা ভালো অ্যাডিশন হতে পারে। এবং সেখানে এর আগে আমরা একটা লিথুয়ানিয়ান গোল মেশিন দেখেছিলাম, নেরিজাস ভালস্কিস, যে কিন্তু আইএসএল এসে যথেষ্ট ভালো করেছিল। সেখানে কিন্তু আর একটা তোমার লিথুয়ানিয়ার স্ট্রাইকার নওরিস পেটকিভিসিয়াস, দেখা যাক সে এসে কিন্তু কেমন করে। নজর কিন্তু অবশ্যই এই লিথুয়ানিয়ান স্ট্রাইকারের দিকে আমাদের থাকবে। বাকি তোমরা কি এক্সপেক্ট করছো এই প্লেয়ারটার থেকে, কমেন্টে জানিও। বা চেন্নাইন এফসির বিদেশি রিক্রুটমেন্ট, কেরালা ব্লাস্টার্স এফসির বিদেশি রিক্রুটমেন্ট নিয়ে কি বলবে কমেন্টে জানিও। যদিও এই প্লেয়ারগুলো এসে কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে টিমের সঙ্গে, সেটা একটা দেখার বিষয় কিন্তু অবশ্যই থাকবে, কারণ টাইমটা কম। তবে একটা জিনিস থেকে ভালো লাগছে যে এই দলগুলো কিন্তু এই সংকেতটাই দিচ্ছে যে তারা এই মরসুম অ্যাটলিস্ট ফাইটটা করতে চায়। হ্যাঁ, ঠিক আছে যে সেরকম বড় মরসুম হচ্ছে না, ছোট মরসুম হচ্ছে, তো একদম ক্যাজুয়ালে নিচ্ছে না, কিছুটা ভালো করার চেষ্টা কিন্তু অবশ্যই করছে। তো তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।